আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। মিডল্যান্ড ব্যাংকের অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো আমি। তো যাদের মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা গুগল প্লে স্টোর থেকে মিডল্যান্ড ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যাদের মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট নেই চাইলে কিন্তু ঘরে বসেই ব্যাংকে না গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এই অ্যাপসের মাধ্যমে। ক্লিক হেয়ার টু ওপেন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেই কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকে যেতে হবে। আইডি কার্ডের ফটোকপি এবং স্টুডেন্ট আইডি কার্ড ফটোকপি নিয়ে আপনি ব্যাংকে চলে যাবেন, তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমার অ্যাকাউন্ট রয়েছে মিডল্যান্ড ব্যাংকে, একটি প্রিপেড কার্ডও রয়েছে। আমি কার্ডের মাধ্যমে অ্যাপসে সাইন আপ করব, অনলাইন রেজিস্ট্রেশন করব। এর জন্য এই তালা অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। গ্রেট স্টার দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করবেন। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার ইউজিং কার্ড দেখতে পাচ্ছেন, রেজিস্টার উইথ সেভিং অ্যাকাউন্ট। সো আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু চাইলে আপনি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি অলরেডি আপনার প্রিপেড কার্ড থাকে, যেমন ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড বা ডেবিট কার্ড দিয়েও হবে। তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে আপনার প্রিপেড কার্ড নেই, তো তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন একটু দেখিয়ে দেই। সো এখানে হচ্ছে আপনি রেজিস্টার উইথ সেভিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ইমেল আইডি দিয়ে প্রসেস দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটি ইমেল চলে যাবে বা একটি ওটিপি চলে যাবে মোবাইলে। তারপর আপনি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে ওপেন করতে পারবেন। তো আমার একটি ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড আছে মিডল্যান্ড ব্যাংকের। রেজিস্টার ইউজিং কার্ড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টারে ক্লিক করবেন। সেখানে হচ্ছে কাস্টমার আইডি দেখতে পাচ্ছেন। আপনাকে যখন ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করেছিল তখন কিন্তু একটা কাস্টমার আইডি দিয়েছিল, আপনার জমার স্লিপের মধ্যে দেখবেন। সেখানে হচ্ছে কাস্টমার আইডি দিয়ে দিবেন। এখানে হচ্ছে ফার্স্ট ডিজিট কার্ডের 6টি সংখ্যা এনে দিয়ে দিবেন প্রথম। এখানে হচ্ছে লাস্ট 4 ডিজিট দিবেন। কার্ডের এক্সপায়ার ডেট দিবেন। এখানে হচ্ছে মাস এবং বছরটা দিয়ে দিবেন একসাথে। এখানে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ইমেল আইডিটা দিবেন। ইমেল আইডিটা অবশ্যই ম্যাচিং হতে হবে, আপনি যখন অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে, না হলে কিন্তু ভেরিফাই হবে না। সো এইভাবে হচ্ছে আপনারা সকল তথ্যগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে আপনারা এখানে ভেরিফাই দেখতে পাচ্ছেন, ভেরিফাইতে ক্লিক করবেন মানে এই লাল অপশনটিতে। সেখানে ভেরিফাই হবে, একটু ওয়েট করবেন। সো ভেরিফাই হওয়ার পর আপনার এখানে একটা ওটিপি কোড চলে যাবে আপনার ফোনে। ওটিপি কোডটা আপনার এখানে দিয়ে দিবেন। যদি আপনি এখানে ওটিপি কোড না পেয়ে থাকেন রিসেন্ট এখানে দিবেন, একটু ওয়েট করবেন, তাহলে এখানে রিসেন্ট আবার চলে আসবে, ওটিপি দিতে পারবেন। সেখানে ভেরিফাই দেখতে পাচ্ছেন, ভেরিফাইতে ক্লিক করবেন ওটিপিটা দিয়ে, একটু ওয়েট করবেন। পাসওয়ার্ড সেট করতে হবে, এখানে হচ্ছে রিটাইপ করবেন পাসওয়ার্ড। এখানে আপনার ইমেল আইডিটা দেখাবে। এরপর রেজিস্টার দেখতে পাচ্ছেন, এখানে লাল অপশনটাতে ক্লিক করবেন। সেখানে একটু ওয়েট করবেন। এরপর হচ্ছে আপনার ভেরিফাই ইমেল, আপনার ইমেলটাকে ভেরিফাই করতে হবে। আপনার ইমেলে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর এটি অ্যাপসটি ওপেন হবে। সেখানে গো টু ইউর ইমেল দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে চলে যাবেন। ইমেলটাকে সাইন ইন করে আপনি ভেরিফাই করতে পারবেন, অথবা আপনার অ্যাপসে যদি সরাসরি আপনি যান সেখানে ইমেলটা পেয়ে যাবেন। মোবাইলের অ্যাপসের জিমেল অ্যাপটা ওপেন করবেন, এখান থেকে আপনি চেক করবেন কোনো ইমেল এসেছে কিনা, একটু রিলোড দিবেন, তাহলে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটি মিডল্যান্ড ব্যাংকের ইমেল চলে আসবে। এই হচ্ছে আমার মেলটি দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা ক্লিক করবেন। মেলটি যদি না পান অবশ্যই একটু ওয়েট করবেন, এখানে হচ্ছে ভেরিফাই করতে হবে। ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার সাথে সাথে আমার এটি ভেরিফাই হয়ে যাবে। সেখান থেকে আমি এই ক্রোমটাকে সিলেক্ট করে নিব। প্লিজ প্রোভাইড ইউর অ্যাপ পাসওয়ার্ড, অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে আপনার আইবি ইউজার অ্যাক্টিভ সাকসেসফুলি দেখতে পাচ্ছেন। অ্যাপসে চলে যাবেন সরাসরি। সো অ্যাপটি ওপেন করে এখানে আপনি লগ ইন করবেন। আপনার যেই ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, যে ইমেল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। এরপর সেখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। অ্যাপসের মধ্যে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন। লগ ইন আইডি হচ্ছে ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। রিকোয়েস্ট অ্যাক্টিভেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। চেকিং ইউর লগিং চেকিং হবে। তারপর আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে, একটা এসএমএস চলে যাবে। সেই এসএমএস এর কোডটা এখানে আবার দিতে হবে, এইখানে দিয়ে দিবেন আপনারা ওটিপি কোডটি। সো এরপর হচ্ছে ভেরিফাই দেখতে পাচ্ছেন, এই লাল অপশনটা, এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। আবার একটু চেকিং হবে। অ্যাক্টিভেশন কমপ্লিট দেখাচ্ছে আমার। কংগ্রেচুলেশন, ইউর মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন জাস্ট অ্যাক্টিভ। আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ডানে ক্লিক করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে হেল্পলাইনে যোগাযোগ করবেন। বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করবেন। হচ্ছে এমডিবি প্রিপেড কার্ড দেখতে পাচ্ছেন, আমি এমডিবি প্রিপেড কার্ডের মাধ্যমে এটি রেজিস্ট্রেশন করেছি। এখানে হচ্ছে আবার পাসওয়ার্ড দিতে হবে আপনার। আপনি চাইলে কিন্তু এখানে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু অ্যাপসটি পরিচালনা করতে পারবেন। তো আমার প্রয়োজন নেই, এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। এরপর হচ্ছে লগ ইন দেখতে পাচ্ছেন, আবার লগ ইনে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট সামারি সকল তথ্য। ওয়েলকাম এমডিবি প্রিপেড কার্ড। তো এই প্রিপেড কার্ডটি হচ্ছে আমার ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড, আমি ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজাকশন করতে পারবো এই কার্ডটি দিয়ে। সেইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট সামারি দেখতে পাচ্ছেন।
সো এখানে ক্লিক করলে সকল অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবে, আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড মানি করতে পারবেন, আপনি টপ আপ করতে পারবেন, এটা হচ্ছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিনিময় আছে। তারপর হচ্ছে এমডিবি যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, বিকাশে ট্রান্সফার করতে পারবেন, রকেটে ট্রান্সফার করতে পারবেন, নগদে ট্রান্সফার করতে পারবেন, উপায় অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সকল সুবিধা আপনারা এখানে পাবেন। বিভিন্ন বিলও কিন্তু এখানে দিতে পারবেন, ডেস্কো বিল বা বিভিন্ন প্রিপেড বিল এখানে রয়েছে। এখানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন, আপনাদের অ্যাকাউন্টটি অ্যাড করলে আপনি চেকবুক অর্ডার করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।